অপূর্ব ভালোবাসার শেষ ঠিকানা। আষাঢ় মাসের শেষ বিকাল, আকাশ জুড়ে কালো মেঘ, টুপটাপ বৃষ্টি পড়ছে। ছোট্ট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে এক মেয়ে, নাম তার নন্দিনী। হাতে একটি পুরানো ব্যাগ, চোখে বিষণ্ণতা। নন্দিনী শহরের চাকরি ইন্টারভিউ দিতে এসছে। বাড়িতে ছোট্ট ভাই আর অসুস্থ মা, সংসারের সব দায়িত্ব যেন তার কাঁধে। ঠিক তখনই তার সামনে একটা মোটরসাইকেল এসে থামল। হেলমেট খুলতেই দেখা গেল এক তরুণ, ভিজে চুল, মুখে মিষ্টি হাসি। আপনি কি শহরের কলেজের রোডে যাবেন? ছেলেটি জিজ্ঞাসা করল। নন্দিনী একটু দ্বিধায় পড়ল, তারপর মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি অর্ণব, আমি সেদিকেই যাচ্ছি। আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। অচেনা মানুষের উপর বিশ্বাস করতে তার একটু ভয় লাগছিল, কিন্তু প্রবল বৃষ্টি আর কোনো যানবাহন নেই, সেই জন্য সে রাজি হয়ে গেল। পথ জুড়ে সেরকম কোনো কথাই হয়নি, শুধু জানা গেল অর্ণব একটি বইয়ের দোকান চালায়, বই পড়তে খুব ভালোবাসে। কলেজের রোড পৌঁছালো, নন্দিনী নেমে বলল, ধন্যবাদ। অর্ণব হেসে বলল, কখনো যদি দেখা হয় ধন্যবাদটা তখন নেব। সেদিন সে কথাটা নন্দিনীর মনে গেঁথে গেল। এক সপ্তাহ পর চাকরির খবর এলো, নন্দিনী চাকরি পেয়ে গেছে। প্রথম বেতনটা হাতে নিয়ে মায়ের জন্য ওষুধ কিনতে সেই বইয়ের দোকানে ঢুকলো। দোকানের নাম স্বপ্নের পাতা। ভিতরে ঢুকতেই সে অবাক হয়ে গেল। দোকানের কাউন্টারে দাঁড়িয়ে আছে অর্ণব। দুজনে একসঙ্গে দেখে হেসে ফেলল। অর্ণব বলল, দেখুন, আবার দেখা হয়ে গেল। সেদিন বইয়ের দোকানে গল্প করতে করতে কখন যেন বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, দুজনে কেউ জানতেই পারল না। এরপর থেকে নন্দিনী প্রতি শুক্রবার বই কিনতে আসতো, কিন্তু বইয়ের থেকে গল্প বেশি হতো। একদিন অর্ণব বলল, জানো, মানুষ যখন সত্যি কাউকে ভালোবেসে ফেলে, তার সঙ্গে কথা বলার জন্য কোনো কারণ লাগে না। নন্দিনীর মুখ লাল হয়ে গেল। সে জানালার বাইরের দিকে তাকিয়ে শুধু বলল, সব ভালোবাসার গল্প কি শেষ পর্যন্ত পূর্ণতা পায়? না, কিন্তু কিছু ভালোবাসা অপূর্ণ থেকেও সারা জীবন বেঁচে থাকে। সেদিন দুজনে বুঝে গেল, বন্ধুত্ব ছাড়িয়ে তাদের সম্পর্ক অন্য এক জায়গায় পৌঁছে গেছে। কিন্তু তারা জানতো না, তাদের সামনে অপেক্ষা করছে এমন এক ঝড় যে তাদের জীবনের সম্পূর্ণ বদলে দিতে পারে। নন্দিনী এখন প্রতি শুক্রবার অর্ণবের বইয়ের দোকানে যায়। বই কেনার অজুহাতে দুজনার দেখা হয় এবং গল্প হয়। অর্ণব নতুন বইয়ের গল্প বলে আর নন্দিনী অফিসের ছোট ছোট অভিজ্ঞতা শোনায়। একদিন দোকান বন্ধ করার পর অর্ণব নন্দিনীকে বলে, চলো নদীর ধারে একটু হেঁটে আসি। নন্দিনী মৃদু হেসে সম্মতি দিল। নদীর পাড়ে শিউলি ফুলের গন্ধ ভাসছে, দূরে কয়েকটি নৌকা ধীরে ধীরে ঘাটে ফিরছে। কিছুক্ষণ দুজনে চুপচাপ হাঁটল। হঠাৎ অর্ণব বলল, নন্দিনী, একটা কথা বলবো? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নন্দিনীর চোখ জলে চিকচিক করে উঠল। সে ধীরে বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাদের ভালোবাসার পথ সহজ হবে না। কেন? আমার মা খুব অসুস্থ, ছোট ভাই, তাদের দায়িত্ব আমার, তাই আমি এখন নিজের কথা ভাবতেই পারি না। অর্ণব তার হাত আলতো করে ধরে বলল, তোমার দায়িত্ব এখন আমার দায়িত্ব। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে জীবনের প্রথমবার অনুভব করল কেউ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু তার সুখ বেশি দিন স্থায়ী হলো না। পরের দিন সকালে অর্ণব দোকানের সামনে একটি দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে আসলেন এক মধ্যবয়স্ক ভদ্রলোক। তিনি অর্ণবের সামনে একটি পুরানো ছবি দেখিয়ে বলল, তুমি কি আমাকে চিনতে পারছো? অর্ণব ছবির দিকে তাকিয়ে হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। ছবিটি ছিল তার শৈশবের, পরিবারে যাদের অনেক দিন আগেই সে হারিয়ে ফেলেছে। লোকটি শান্ত গলায় বলল, আমি তোমার বাবা। অর্ণব যেন আকাশ থেকে পড়ল। অসম্ভব, আমার বাবা তো মারা গেছে। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, আমি বেঁচে আছি, কিন্তু তোমাকে হারিয়ে ফেলেছিলাম। অনেক বছর ধরে তোমাকে খুঁজছি। অর্ণবের পৃথিবী যেন মুহূর্তে বদলে গেল। সে জানতো না এই মানুষটি ফিরে আসায় শুধু তার জীবন নয়, নন্দিনীর সঙ্গে সম্পর্কে গভীর সংকট ফেলে দেবে। সেই রাতেই অর্ণব নন্দিনীকে ফোন করলো। কাঁপা গলায় বলল, নন্দিনী, আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা জানতে পারলাম। জানি না আমাদের সম্পর্কটা কোন দিকে যাবে। ফোনের ওপরে নন্দিনী নিঃশব্দে কেঁদে ফেলল। সে বুঝতে পারছিল তার ভালোবাসার পরীক্ষা এখনই শুরু।
সারা রাত অর্ণবের চোখে ঘুম এলো না। বাবা ফিরে আসার খবর তার জীবনের সব হিসাব বদলে দিয়েছে। একদিন যাকে মৃত ভেবেছিল তিনি হঠাৎ তার সামনে। পরের দিন সকালে নন্দিনী বইয়ের দোকানে এলো। অর্ণবকে দেখে সে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। তোমার মুখ এত শুকনো কেন? নন্দিনী জিজ্ঞাসা করল। অর্ণব ধীরে ধীরে সব কথা খুলে বলল। নন্দিনী সব কথা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হয়তো ঈশ্বর তোমার পরিবার তোমাকে ফিরিয়ে দিয়েছে। অর্ণব মাথা নাড়ল। কিন্তু আমি তোমাকে হারাতে চাই না। নন্দিনী তার হাত ধরে হেসে বলল, ভালোবাসা যদি সত্যি হয় কোনো ঝড় তাকে আটকাতে পারে না। ঠিক সেই সময় নন্দিনীর ফোন বেজে উঠল। ওপারে একজন হসপিটালের নার্স। আপনার মায়ের অবস্থা হঠাৎ খারাপ হয়েছে, আপনি যত তাড়াতাড়ি পারেন হসপিটালে আসুন। মুহূর্তের মধ্যে নন্দিনীর মুখের রং আলাদা হয়ে গেল। হাসপাতালে পৌঁছে ডাক্তার বললেন, এক্ষুনি আপনার মায়ের অপারেশন করতে হবে, কিন্তু অনেক টাকা লাগবে। নন্দিনীর মাথায় আকাশ ভেঙে পড়ল। নন্দিনীর কাছে তো এত টাকা নেই। ঠিক তখনই একজন ধনী ব্যবসায়ী রঞ্জন চৌধুরী এগিয়ে এসে বলল, আমি অপারেশনের সব টাকা দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। নন্দিনী কাঁপা গলায় বলল, কী শর্ত? রঞ্জন শান্ত হয়ে বলল, তোমাকে আমার ছেলেকে বিয়ে করতে হবে। নন্দিনী স্তব্ধ হয়ে গেল। এদিকে মায়ের জীবন, অন্যদিকে অর্ণবের ভালোবাসা। সারা রাত হসপিটালে বসে সে কাঁদল। তারপর মায়ের জন্য কঠিন সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে অর্ণবকে সে নদীর ধারে ডেকে পাঠালো। অর্ণব হাসি মুখে এলো। সে জানতো না আজই তার জীবনের সবচেয়ে কষ্টের দিন। নন্দিনী চোখের জল লুকিয়ে বলল, অর্ণব, আমাদের সম্পর্ক এখানেই শেষ। অর্ণব অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। তুমি কি সত্যিই এটা বলতে পারছো? নন্দিনীর মুখ ফিরিয়ে নিল, হ্যাঁ। আমাকে ভুলে যাও। অর্ণব আর কোনো কথা বলল না। শুধু পকেট থেকে ছোট্ট একটি নীল রঙের ডায়েরি বের করে নন্দিনীর হাতে দিয়ে বলল, যেদিন তুমি মনে করবে আমি মিথ্যা ভালোবাসিনি, সেদিন এটা খুলে পড়ো। এই বলেই সে ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। নন্দিনী আর নিজেকে সামলাতে পারল না। অর্ণব চোখের বাইরে চলে যেতেই সে ডায়েরিটি বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সে জানতো আজ তার ভালোবাসাকে নয়, নিজের হৃদয়কে বিদায় দিল।